ওয়ান মুআজিন ক্বালা আওসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিলেন, আওসানি আমাকে কিছু নসিহত করলেন, বিল আশরে কালেমাতিন 10টা নসিহত। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দান করেছেন। 10টা উপদেশের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে উপদেশ হযরত মুআজকে দিলেন, হযরত মুআজকে বলছেন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাকউন্নাকা ওয়ালাদাইকা। প্রথম নাম্বার যে উপদেশ হযরত মুআজকে দিলেন, হযরত মুআজ বলছেন আল্লাহর নবী আমাকে উপদেশ দিতে গিয়ে প্রথম যে উপদেশ দিলেন তখন তিনি বলছেন ক্বালা লা তুশরিক বিল্লাহ, ও মুআজ তুমি কখনোই শিরকের সাথে আপোষ করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, ও মুআজ হয় তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে, না হয় তোমাকে আগুন জ্বালায়া মানুষ ধ্বংস করে দিবে। ও মুআজ তোমাকে যদি মানুষ মেরে টুকরা টুকরা করে দেয়, হত্যা করে দেয়, তোমাকে যদি হাত পা বেঁধে আগুনে ফালাইয়া জ্বালাইয়া দেয়, ও মুআজ তুমি শিরকের সাথে কোনো আপোষ করবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা বাক্য উপদেশ দিতে গিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই কথাটাই একেবারে কঠিন পর্যায়ে বলছেন, ও মুআজ তুমি শিরকের সাথে কখনো আপোষ করবে না, শিরকের সাথে তোমার আপোষ হবে না। ও মুআজ তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেয়া হয়, আগুনে জ্বালায়া দেওয়া হয়, তারপরেও তুমি শিরকের সাথে আপোষ করবা না। দ্বিতীয় নম্বর উপদেশ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দ্বিতীয় নম্বর উপদেশ আল্লাহর নবী বলছেন শোনো, ওয়া আনতা ওয়াক্কান্না ওয়ালাদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর উপদেশ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত মুআজকে বলছেন, ও মুআজ শোনো, দ্বিতীয় নম্বর উপদেশ হলো ওয়ালা তাকউকান্না ওয়ালাদাইকা, ও মুআজ তুমি পিতামাতার কখনো অবাধ্য হবে না। পাপের জগতে আল্লাহর সাথে শিরক করা প্রথম নম্বর উপদেশ দেওয়ার পরে পরেই আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় যে উপদেশটা দিলেন, হযরত মুআজকে বলছেন, ও মুআজ তুমি পিতামাতার কখনো অবাধ্য হবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, ও মুআজ তোমার পিতামাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তোমাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করে, তোমাকে যদি বাড়িতে নাও রাখে, সম্পদ যদি নাও দেয়, ও মুআজ তুমি পিতামাতার কখনো অবাধ্য হতে পারবা না। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুআজ কতটা কঠিন বাক্য হিসেবে আল্লাহর নবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন, তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, পিতামাতা যদি সন্তানকে বলে তোমাকে বাড়িতে রাখবো না, তাহলে সন্তান বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য। তারপরেও ওই সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ কখনো করতে পারবে না। পিতামাতা যদি মনে করে তোমাকে কোনো সম্পদ দিব না, সম্পদ থেকে বঞ্চিত করলাম, ওই পিতামাতা যদি এটাও বলে, ওই সন্তান কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না। না, আমাকে সম্পদ দাও না, আমি তোমার দেখাশোনার দায়িত্ব নিতে পারবো না, আচরণ খুব ভালো করবে না, তাদের সাথে সুন্দর আচরণ করবে না। কিন্তু আল্লাহর নবী বলছেন, মুআজ যদি তোমার সম্পদ থেকে বিতাড়িত করে দেয়, যদি তোমার পরিবার থেকেও বিচ্ছিন্ন করে দেয়, তারপরেও তুমি তাদের অবাধ্য কখনো হতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয় উপদেশ এটা বললেন। তৃতীয় নম্বর, সংক্ষিপ্তভাবে আমি প্রত্যেকটাই সংক্ষিপ্তভাবে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় নম্বর যে উপদেশ দিলেন, হযরত মুআজকে বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতাল মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন মান তারাকা সালাতা মাকতুবা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর উপদেশ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন।
তৃতীয় নম্বর উপদেশ দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, ওয়া মুআজ ওয়ান্তা তুরুকান্না সালাতান, ও মুআজ তুমি কখনোই ছেড়ে দিবে না, কখনোই তুমি ছাড়বে না মুতাআম্মিদান মাকতুবাতান মুতাআম্মিদান ফরজ সালাত। ও মুআজ তুমি ফরজ সালাত কখনোই ছেড়ে দিতে পারবে না। ফাইন মান তারাকা সালাতাল মুতাআম্মিদান মাকতুবাতাল মুতাআম্মিদান ফাকাত মিনহু ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হযরত মুআজকে বলছেন, ও মুআজ, আল্লাহ যে 5 ওয়াক্ত সালাত তোমার জন্য ফরজ করে দিয়েছেন, তোমার উপর একেবারে চিরধার্য করে দিয়েছেন, ও মুআজ এই সালাত থেকে তুমি কখনো পিছপা হতে পারবে না, এই সালাত কখনোই তুমি ছেড়ে দিবে না। আর এই সালাত যদি তুমি ইচ্ছা করে ছেড়ে দাও, আল্লাহর নবী বলছেন ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ও মুআজ যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় সে যেন আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। আল্লাহ এই বান্দার কোনো দায়িত্ব নেন না। ও বান্দা, তুমি মরে আছো, তুমি মরে যাবা না বেঁচে আছো, তোমার সফলতা নাকি বিফলতা? ও বান্দা, তোমার দুঃখ না কষ্ট, আনন্দ না উল্লাস কষ্ট? আল্লাহর নবী বলছেন আল্লাহ কিছুই দেখেন না। যখন তোমার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যাবে, ও বান্দা, তখন তো তুমি আল্লাহর একনিষ্ঠ বান্দা বলে আর থাকো না। এই জন্য আল্লাহর নবী হযরত মুআজকে 3 নম্বর উপদেশ দিলেন, ও মুআজ, তুমি কখনোই ফরজ সালাতকে ছেড়ে দিবে না। ফরজ সালাত যদি তুমি ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমার জিম্মাদারি উঠিয়ে নেন। আল্লাহ তোমার উপর কোনো জিম্মাদারি রাখেন না। তোমার ভালো মন্দ দেখাশোনা যা কিছু আছে, ও বান্দা, তোমার উপর থেকে আল্লাহ উঠায়া নেন। 4 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 নম্বর উপদেশ দিলেন, ও মুআজ, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লু ফাহিশা। 4 নম্বর উপদেশ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, ও মুআজ, লা তাশরাবান্না খামরান, ও মুআজ, কখনো মাদকাসক্ত তুমি হবে না, কখনোই মাদক তুমি সেবন করবে না। ও মুআজ, এটা যদি তুমি করো তাহলে এমন কোনো পাপের কাতার নাই যেখানে তুমি শামিল হবে না, এমন কোনো পাপ নাই যা তোমার দ্বারা সংগঠিত হবে না। আল্লাহ নবী বলছেন, ও মুআজ, এটা যদি তুমি করো ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশাতান, আর এটা প্রত্যেক অপকর্মের মূল মাথা হলো এই মাদকাসক্ত। ও বান্দা, এটা যদি তোমরা করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন তার মানে পৃথিবীতে এই বিকাশগুলো মানুষের সামনে প্রকাশিত। মানুষ আজকে বুঝতে পারে একটা নেশাগ্রস্ত মানুষের আচরণ, তার চাল চলন, তার পরিবার কেন্দ্রিক যে অবস্থা, তার প্রত্যেকটা বিষয়ে মানুষ প্রত্যেকটা ভাবে আজ করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের উপদেশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, ও মুআজ, ওয়া ইয়্যাকা মাসিয়াতান, ও মুআজ, তুমি গুনাহ থেকে সর্বদাই নিজেকে হেফাজত রাখবা। ও মুআজ, তুমি গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতাল্লাহু আযজা ওয়া জাল্লা। ও মুআজ, তুমি যদি গুনার মাঝে নিজেকে নিয়োজিত রাখো, যদি তুমি গুনাহ করে বসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তোমার উপর অসন্তুষ্ট হওয়া। ও মুআজ, আল্লাহ তোমার উপর কখনোই খুশি থাকবেন না। এই জন্য আল্লাহ নবী বলছেন, ও মুআজ, যখন ওয়া ইয়্যাকা বিল মাওয়াল মাসিয়া, ও মুআজ, তুমি গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। ও মুআজ, গুনাহ থেকে নিজেকে যদি হেফাজত করতে না পারো তাহলে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, ও মুআজ, তোমার সফলতার মানদণ্ড খুঁজে পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে বলছেন, ওয়াইন হালাকান নাস, আল্লাহর নবী বলছেন, ও মুআজ, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিন যাহাফি ওয়াইন হালাকান নাস,
আল্লাহর নবী বলছেন ওয়াইয়াকা ফিরারান, ও মুয়াজ তুমি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করতে পারবা না। যুদ্ধের ময়দানে যখন চলে যাবে, শত্রুপক্ষ তোমাদের প্রতিপক্ষ হয়ে যখন যুদ্ধ করবে, ও মুয়াজ তুমি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবে না। ওয়াইন হালাকান নাস, ও মুয়াজ যদি সব মানুষও মারা যায়, সব মানুষ যদি হালাক হয়ে যায়, ও মুয়াজ সব মানুষ যদি ধ্বংস হয়ে যায়, তারপরেও তুমি সেখান থেকে পালাতে পারবে না। তোমার যদি মরণ হয় সেখানেই হবে। ও মুয়াজ তুমি সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য সেখান থেকে পালিয়ে যাবে, এমন কোনো পরিস্থিতি তুমি তৈরি করতে পারবা না। ও মুয়াজ তোমার প্রতি এগুলো হলো আমার উপদেশ বা নসিহত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ও মুয়াজ ওয়াইন আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুয়াজ যখন তুমি কোনো এলাকায় বসবাস করো, যখন কোনো এলাকায় থাকো, ওই এলাকায় যদি কোনো মহামারীও তৈরি হয়ে যায়, ওয়া আনতা ফীহিম ফাসবাত, ও মুয়াজ তাহলে তুমি ওই এলাকাতেই অবস্থান করবা, মৃত্যুর ভয়ে এলাকা ছেড়ে অন্য এলাকায় পলায়ন করবা না। ও মুয়াজ এলাকায় যদি মহামারী দেখা দেয়, তুমি সে জায়গায় থাকবা। তুমি এখান থেকে বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য ওইখান থেকে পালাইয়া তুমি আর একটা জায়গায় অবস্থান করবা। ও মুয়াজ এটা তুমি কখনোই করবা না, এটা তোমার প্রতি আমার উপদেশ। তারপরে শেষ নাম্বার উপদেশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তারফাউ আনহু আসাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে অষ্টম নম্বর, ওয়ানফিক আলা ইয়ালাকা মিন তালিকা ওয়ালা তারফাউ আনহুম আসাকা ওয়া আদাবা ওয়াখফিজ ফিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুয়াজ ওয়ানফিক আলা ইয়ালিকা, ও মুয়াজ তোমার পরিবারের উপর তুমি সাধ্যমতো ব্যয় করবে, কৃপণতা করে পরিবারকে কষ্ট দিবা না। যেটা একটা বিষয়, একটা জিনিস দরকার, তুমি সেটা কিনে দিবে না। একটা জিনিস না হলেই চলে না, তাও তুমি কৃপণতা করে থেকে যাবে। ও মুয়াজ তোমার পরিবারের উপর তুমি সাধ্য অনুযায়ী ব্যয় করবা, এই পরিবারকে তুমি কৃপণতা করে যেন কষ্ট সাধ্যর মধ্যে না ফেলো। ও মুয়াজ এটা হলো তোমার প্রতি উপদেশ। আর আল্লাহর নবী শেষ অংশে বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা ওয়া আদাবা ওয়াখফিজহুম ফিল্লাহ, পরিবারের কাছ থেকে শাসনের দায়ভার উঠিয়ে নিও না। তার মানে তাদেরকে উপদেশ দাও, শাসন করো, যখন যেটা প্রয়োজন হয় সেইভাবে তাদেরকে উপদেশের মানদণ্ডে তুমি তৈরি করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে সাহাবীদেরকে বিভিন্ন উপদেশ দানের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বোঝাছেন, ও সাহাবীরা এই শিরকের মানদণ্ড তাওহীদের বিপরীত যদি তোমাদের অবস্থান হয়, তোমাদের আমলগুলো এমনভাবে ধ্বংস হয়ে যাবে, এমন পর্যায়ে তোমরা চলে যাবে, ও বান্দারা তোমাদের আমলগুলো দিয়ে তোমাদের জান্নাতে যাওয়া সম্ভব নয়।